না না, আমি ওকে মারিনি। আমি ওকে বকেছিলাম, কিন্তু আমি ওকে কোট করিনি। তুমি বাস নিয়ে ঘুরছিলে কারণ বডিটা কোথায় ফেলবে তার জন্য। শরীরের মতো মনেরও একটা মেরুদণ্ড হয় জানেন। আজকে ট্রেলার লঞ্চ, পরিচালক হিসাবে আমি মনে করি সব পরিচালকের মতোই এটা একটা খুব আনন্দের দিন। এটা না আমার ঠিক মনে হয় যখনই কোনো ট্রেলার আমার লঞ্চ হয় আমার মনে হয় যেন মহলায় আমার যেন মনে হলো ঢাকে কাঠি পড়ে গেল। কাটাকুটি আপনাদের ভালো লেগেছিল, সেই সাহসেই তো কাটাকুটি 2 করা, সেই সাহসেই তো ক্লিককে আমরা অ্যাপ্রোচ করেছিলাম এবং ক্লিকও আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। কাটাকুটির মিউজিক্যাল জার্নিটা কিন্তু ভীষণভাবে অন্যরকম, কারণ এই গল্পটা কিন্তু অনেক কিছু বলছে, যেখানে আমরা একটা দর্শক বন্ধুদের মাঝখানে তুলে ধরছি এমন একটা সোশ্যাল অ্যাওয়ারনেস যে এই ধরনের ঘটনা যেন কারোর জীবনে কখনো না ঘটে, কাছাকাছিও কোনো ঘটনা যেন কারোর জীবনে না ঘটে। অর্থাৎ এতটাই অন্ধকার একটা গল্প, এবং সেইভাবে আমরা সেভাবেই জিনিসটাকে আর্টিকুলেট করেছি, সেই গল্পটাকে সেভাবে বাবা এবং যারা স্ক্রিপ্ট রাইটার টিমস রয়েছে প্রত্যেকে তারা সবাই মিলে এই গল্পটাকে একদম বুনেছে সেইভাবে। এবং কাটাকুটি মিউজিক্যাল জার্নিটার মধ্যেও সেটার কিন্তু একটা প্রতিচ্ছবি পড়েছে, সেই ডার্কনেসটা, সেই র্যাস্পনেসটা আনার চেষ্টা করেছি, বা দর্শক বন্ধুরা ঠিক করবেন কেমন লেগেছে। রাজা স্যারের সঙ্গে কাজ করে আমার খুবই মজা পেয়েছি। এটা ক্লিকের সঙ্গে 3rd কাজ, এবং 3টে ট্র্যাক রয়েছে, একটা সেঞ্জির ট্র্যাক রয়েছে, একটা জার্নালিস্ট দ্য রিয়েল ট্রুথের জন্য কত দূর অবধি যেতে পারে সেটা এখানে দেখানো হয়েছে, এবং মেয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন বাবার যে লড়াই আমাদের আশেপাশে দেখেছি এখনও পর্যন্ত। কালকেই আমরা দেখলাম আরজি করের ব্যাপারে শুনলাম, বা আমরা নির্ভয়া দেখলাম বা অভয়া দেখলাম, সেটা কত দূর অবধি একজন বাবা বা মা বা যে কেউ কোন পর্যায়ে অবধি পৌঁছতে চায় বা পারে সেটা এই কন্টেন্টে আছে। খুবই ভালো লাগছে, আজকে ট্রেলারটা অসাধারণ লাগলো, সবাই গণমাধ্যমের বন্ধুদেরও খুব ভালো লেগেছে। আমিও এই সিরিজে অভিনয় করেছি কিঞ্চিত ধূসর দুষ্টু একটি চরিত্রে। আমিও গণমাধ্যমের একজন সিনিয়র আধিকারিক, একজন এডিটর। সো আই থিঙ্ক অডিয়েন্সরা অত্যন্ত মনোগ্রাহী একটা ভালো কন্টেন্ট পেতে চলেছে, একটা খুবই পরতে ডার্ক লেয়ার্ড মনস্তাত্ত্বিক ফ্লেভারের একটা সাইকো থ্রিলার। রাজাচন্দ্র নামটা তো ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা ক্রেজ থাকতো যে রাজাদার সিনেমা আসছে, রাজাচন্দ্রের সিনেমা আসছে, দেখতে যাব ভাই হলে, একটা ব্যাপার। তো সেই মানুষটার সঙ্গে প্রথমবার কাজ, ভেরি এক্সাইটেড। এবং রাজাদা ভীষণ ভালো একজন অ্যাক্টার্স ডিরেক্টর। উনি যেভাবে অ্যাক্টারদের এই কম সময় শ্যুট হয়, যেভাবে অ্যাক্টারদের সাপোর্টটা দেয়, ইটস অ্যামেজিং। কাটাকুটি 2তে কাজ করার অভিজ্ঞতা দারুণ, কারণ আমাদের পরিচালক রাজাচন্দ্রর সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং আমরা এত বছর ধরে রাজাদার এত রকম কাজ দেখেছি। তো সুতরাং সেরকম একজন সেলিব্রেটেড ডিরেক্টরের সাথে কাজ করতে আমিও খুব আগ্রহী ছিলাম, এবং একটা দারুণ কাজের অভিজ্ঞতা। রাজাদা ভীষণ ঠান্ডা মাথার একজন পরিচালক, যার পুরো সিরিজটা কোন শটটা কীভাবে নেবেন পুরো জিনিসটাই তার মাথায় ছকা আছে, এবং আমরা কখনো কোনো কনফিউশনে পড়লে, কোনো সমস্যায় পড়লে খুব ইজিলি রাজাদা সেটা সলভ করে দিয়েছেন। কাটাকুটি 2 আসছে ক্লিকে। আমি কাটাকুটি 2তে বুলটির চরিত্র করেছি। আমার জন্য এটা খুবই সিক্রেট, বিকজ আমি বারবার বলেছি, আবার বলবো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর এভরি ওয়ান আই বিলিভ। বুলটি আমাদের সাথেই থাকে, আমাদের সোসাইটিতেই থাকে, আর বুলটিকে আমাদের খুঁজে নিতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ডু বেটার দ্যান বুলটি। সো আপনারা সবাই দেখুন, আপনাদের একটা রিফ্লেকশন অফ আ সোসাইটি মনে হবে। সো আই হোপ ইউ রিয়েলি এনজয় দিস ওয়ার্ক। এটা ক্লিকের সাথে আমার প্রথম কাজ, রাজাদার সাথেও আমার প্রথম কাজ, আর কিন্তু আমার কখনোই কাজ করতে গিয়ে মনে হয়নি প্রথম কাজ, কারণ প্রথম কাজের সময় অনেক সময় তো এটা হয় যে একটা ইনিশিয়াল অস্বস্তি কাজ করে, একটা আড়ষ্টতা কাজ করে, সেগুলো কোনোটাই এই ক্ষেত্রে হয়নি। সেটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগার একটা বিষয়। কাটাকুটি 2 নিয়ে আমি সুপার এক্সাইটেড। সামনে তো জন্মদিন, কি চাই এবার? শালিনীর রিপোর্ট, এস নিউজ। ও যেমন করে হোক আমাদের খুঁজে বার করবে, আমাদের ছাড়বে না সুষমা। উনি তো অন্য কেউ হতে পারে, তাই না?